আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ইজি কুকিং বাংলাদেশ চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার রেসিপি। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ সরিষার তেল, হাফ টি স্পুন সয়া সস, হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন জিরা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা, 1/3 কাপ টমেটো সস, স্বাদমতো লবণ ও 1/3 কাপ কালাভুনা মশলা। আমি এখানে রাঁধুনি কালাভুনা মশলা ব্যবহার করেছি। এতে স্বাদ এবং রং দুটিই খুব ভালো আসে। সব কিছু একসাথে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। আধা ঘন্টা পর চুলা অন করে এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি। আমি পুরো রান্নায় আর কোনো পানি ব্যবহার করিনি। মিডিয়াম আঁচে 20 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা তুলে নেড়ে নিয়েছি এবং চুলার জাল একদম কমিয়ে দিয়েছি। এভাবে কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছি, না হলে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। এখন আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন রাঁধুনি কালাভুনার ছোট প্যাকেটের মশলা। প্রতি 5 মিনিট পর পর আমি এভাবে মাংস নেড়ে নিয়েছি। দেখুন কি সুন্দর রং এসেছে। মাংস সিদ্ধ হয়ে গেলে অন্য একটি পাত্রে হাফ কাপ সরিষার তেল নিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও 2 চামচ রসুন কুচি। পেঁয়াজ রসুন লাল হয়ে আসলে এর মধ্যে কিছুটা গরুর মাংস দিয়ে নেড়ে নিয়েছি। এতে করে মশলার স্বাদটা পুরোপুরি ভিতরে ঢুকবে। এবার পেঁয়াজ সহ মাংস কড়াইয়ের মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এখন অ্যাড করেছি 1 টেবিল স্পুন সস ও 2টা পেঁয়াজ। সব কিছু একসাথে ভালোভাবে মেখে তৈরি করে নিয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাহী কালাভুনা। এই কালাভুনা ভাত বা পরোটা দুইটার সাথেই খুব ভালো যায়।